আমার হাত সাক্ষী দিবে আমি দুনিয়াতে কি করি। এরপরে ৬ নম্বর সাক্ষী হলো ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার পা সাক্ষী দিবে আমি পা দিয়া গুনাহ কি কি গুনাহের কাছে গিয়েছি আমার পা সব বলে দিবে। তাহলে আমার হাতও আমার পক্ষে না, আমার পাও আমার পক্ষে না, আমার কানও আমার পক্ষে না, আমার চোখও আমার পক্ষে না, আমার অন্তর আমার পক্ষে না। যে জমিনের মধ্যে আছি জমিনও আমার পক্ষে না। আমার আপনটা কি, কাকে নিয়ে আমি গুনাহ করি? শুধু কি তাই না? না না, ৭ নম্বর সাক্ষী হলো আমার আপনার দেহের মধ্যে যে চামড়া, যে চামড়াটা মসৃণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য কখনো নারিকেল তেল, কখনো সরিষার তেল, কখনো বাংলাদেশি পাউডার, কখনো বিদেশি পাউডার, কখনো বাংলাদেশি রসুন, কখনো বিদেশি রসুন আমি ব্যবহার করি। অথচ এই চামড়া হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চামড়ার জবান যখন খুলে যাবে, বান্দা বলবে, চামড়া ওয়ালা ব্যক্তি বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া আমার বিপক্ষে কেন সাক্ষী দাও? চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আমি তো কথা বলি না, আল্লাহ তাআলা কথা বলাইতেছেন। আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, এই আল্লাহ আজকে হাসরের ময়দানে আমাকে কথা বলার শক্তি দিচ্ছে। ও মুসলমান, তাহলে আমার বিপক্ষে আমার পক্ষে কে? সবই তো বিপক্ষে। আমার বিবি আমার পক্ষে না না না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমার পক্ষে কেউ না, আমার বিবিও না, আমার বাপ মাও না, কেউ আমার পক্ষে না, সবাই আমার বিপক্ষে চলে যাবে। রব বলতেছেন, সবাই যখন তোমার বিপক্ষে চলে যাবে, সেই দিন আমি আল্লাহকে যদি পক্ষে পাইতে চাও, হাসরের ময়দানে আধা হাত উপরে যখন সূর্য থাকবে, তখন আমি আল্লাহর আরশের নিচে যদি তুমি ছায়া পাইতে চাও, তোমার মধ্যে ৭টা গুণ লাগবে। কয়টা গুণ? কয়টা গুণ? ৭টা গুণ। ১ নম্বর হলো রাসূলুল্লাহ বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া। এর মধ্যে আমি আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে, ১ নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, যে তার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমি তো ন্যায়পরায়ণ শাসক বাদশা হতে পারি নাই। আমরা প্রত্যেকে বাদশা, আমার ঘরের বাদশা, আমার প্রতিষ্ঠানের বাদশা, আমি আমার দোকানের বাদশা, আমার কর্মচারী আছে, কর্মচারীর বাদশা আমি, আমার অধীনস্থ ১০-২০ জন আছে, ১০-২০ জনের বাদশা আমি। রাসূলুল্লাহ বলেছেন, আপনি যদি আপনার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারেন, কর্মচারীদের মাঝে যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরের কর্মচারীদের মাঝে যদি ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে রব্বুল আলামিনের আরশের নিচে আপনার ছায়া হবে না, আপনার ছায়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছি। রাসূলুল্লাহ আমাকে কখনো গালি দেয় নাই, গালি তো দিবে দূরের কথা, রাসূল আমার দিকে চোখ রাঙ্গায়া একবারের জন্য তাকায় নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের আখলাক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আম্মা জান আয়েশা বলে, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। রাসূলুল্লাহ কখনো গালি দিতেন না, অশ্লীল কথা বলতেন না, গালি দিতেন না, অশ্লীল কথা বলতেন না। আর আমরা কথায় কথায় তোর মায়ের বাপ না কইলে আমাদের পেটের ভাত হজম হয় না। কথা বলেন না কেন? এটা হলো আমাদের পুরান ঢাকার একটা অভ্যাস। আমরা গালি দিতে পারলে আমাদের ভালো লাগে। অথচ রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ কখনো কাউকে গালি দিতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। রাসূলুল্লাহ
জোরে আওয়াজে কখনো বাজারের মধ্যে কথা বলতেন না। গালির মার্কেট হইল আমাদের সোয়ারিঘাট সদরঘাটের মধ্যে, এই জন্য গালি রাসূলুল্লাহ কখনো দিতেন না, আমরাও কখনো গালি দিব না। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসছে, এসে বলে যে আমার সন্তানকে একটা গোলাম দিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন সব সন্তানকে দিয়েছো? না, আমার এক সন্তানকে দিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন ফারজি, উঠে যাও, সব সন্তানকে সমান হারে বন্টন করে এরপরে আমার কাছে আসবা, কারণ সন্তানের মাঝেও সমান হারে বন্টন করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ মেনে আখলাকটা নিজের মাঝে বাস্তবায়ন করে নিজের জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।